A and B can do a piece of work in 8 days. B and C can do the same work in 12 days. If A, B, and C can complete the same work in 6 days, in how many days can A and C complete the same work? ওকে বলছে A and B can do a piece of work in 8 days এবং B করেছে একটা কাজ হ্যাঁ 8 দিনে করে B plus C can do the same work in 12 days B plus C করে কি 12 দিনে করে ওকে এটা আমরা ডে লিখে রাখি সুবিধা হবে if A and C can complete the same work in 6 days if A মানে সবাই মিলে যদি কাজ করি A plus B plus C যদি কাজটা করে 6 days এ same work in 6 days in how many days can A and C complete the same work A and C কত দিনে কাজ শেষ করবে এটি জানতে চেয়েছে তাহলে আমরা একটা কাজ করি এটা যোগ করি প্রথম ক্ষেত্রে হ্যাঁ A plus B সমান কত আর B plus C সমান কত 12 তাহলে A plus 2B plus C সমান 20 A plus B plus C plus B সমান কত 6 days A plus কি বলতো B plus B plus C A plus B সমান কত 8. A plus B সমান 8. A plus B সমান 8 তাই না আচ্ছা এখানে আমরা একটা কাজ করে নিতে পারি হ্যাঁ এখানে একটা কাজ করে নিতে পারি আসলে আমাদের এখানে এই ম্যাথগুলো আমরা এলসিএম করে করতে পারি না A plus B মিলে করে 8 দিনে B plus C মিলে করে কত দিনে 12 দিনে এবং A plus B plus C মিলে করে কত বলো তো 6 দিনে 6. এদের লসগু কত 8 12 6 24 তোমার এর কি লিস্ট কমন ফ্যাক্টর মানে কি সাধারণ গুণিতক না করণীয় গুলো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এর ক্ষেত্রে কত ইউনিট করবে A plus B মিলে একদিনে করবে কত রকম বলো তো 24 বাই 8 3 ইউনিট B এর ক্ষেত্রে 2 ইউনিট C এর ক্ষেত্রে 4 ইউনিট আমরা যদি এইটুকু বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে তাহলে A plus B সমান কি করছে বলো তো 3 ইউনিট B plus C 2 ইউনিট সমান 5 ইউনিট ক্লিয়ার A plus B plus C সমান কত বলো তো 4. কেন বলো তো A plus B plus C সমান 4 কেন 24 divided by 6 তাহলে তো 4 হয় 4 ইউনিট আচ্ছা এটা তো আমাদের দেওয়া ছিল তাই না এটা আমাদের বের করেছি এটাও বের করেছি এটাও বের করেছি এটাও বের করেছি আচ্ছা এখন আমাদের কি কাজ করতে হবে এইটাকে আমরা যদি মান বসাই হলো এখানে হলো B সমান 1 ইউনিট হচ্ছে
বি সমান সমান যদি 1 ইউনিট হয় তাহলে এ সমান সমান হচ্ছে 2 ইউনিট, তাহলে এ আর সি, তাই না? ইয়েস। 2 প্লাস 1 3 ইউনিট ভাই, 3 ইউনিট, তাহলে 3 বি সমান 24 1 ইউনিট, divided by 3, বি সমান 1 8 ইউনিট, days আর বি সমান 1 ইউনিট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন ইয়ার বসাই, বি এর মান এখানে বসাই, যে কোনো একটা জায়গায় বসাই, তাহলে বি এর মান পেয়ে যাব, এখানে বসাই। ওইখানে বসালে আপনার হলো এ প্লাস সি সমান সমান হলো 3 ইউনিট, তাহলে এ 3 প্লাস, ইউনিট যদি হয় তাহলে 24 ডিভাইডেড বাই 3, 8 ডেজ আর কি। তাহলে এ সমান কত হবে আমাদের 2 ইউনিট। তাহলে এ প্লাস, এখানে বি এর মান বসাই দিই, বি প্লাস সি, মানে মান এইখানে বসাইলেই হলো হবে। আপনার কিছু করার নেই, বি এর মান জাস্ট ওই যে এই যে এইখানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 4, এইখানেই আপনার হলো বসাই দিলে আর সমস্যা নাই। তাহলে এ প্লাস সি এর মান কত? এর মান 2। লাগবে না তো ভাই, এর মান দিয়ে কি করবেন? আপনার কোশ্চেনে তো বলছে হলো এ এন্ড সি, তাই না? দুইজন মিলে হলো কমপ্লিট করে, তাহলে আমার এ প্লাস সি সমান সমান যদি 3 ইউনিট হয়, হ্যাঁ, তাহলে আপনার টোটাল ডেজ হলো 24, তো 24/3, তাহলে আমার হলো ইউনিট মানে ডেজ বাইর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে 24 ডিভাইডেড বাই 3, তাহলে 8 ডেজ, এটাই তো আচ্ছা, অ্যান্সার মনে হয়। এটা ঠিক আছে। তাহলে এর কত, এ কত ইউনিট করে বলো তো, শুধু এ? তোমার ঠিক শুধু আছে, এ যদি বের করতে চাই তাহলে ভাই এ আপনার হলো 2 ইউনিট, 2 আর 2 সি হলো 2 1 ইউনিট। হবে, এ হ্যাঁ, হবে সি হলো 1 ইউনিট, আর তাই না? সি তাহলে হবে 3 1 ইউনিট ইউনিট। হলো না, 3 ইউনিট হলো না। আচ্ছা, টোটাল কাজ ছিল, তারা এ এবং সি সম্পূর্ণ কাজ করতেছে, টোটাল ইউনিট হলো 24, 24 কে 3 দ্বারা ভাগ দাও। তোমার নিয়মটা ঠিক আছে, এখানে এইভাবে আমরা করতে পারি চাইলে আসলে। পরেরটাই চলে যাও।